কারেন্ট শট খেলো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্লগ উইথ মৌ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। চলো আজকে আমি দেখাবো কি করে আমি আমাদের ঘর দরজা ক্লিন করি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। যারা আমার চ্যানেলে নতুন দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো প্লিজ। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি ভিডিও করছি আর ভিডিও বানাচ্ছি। প্লিজ তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যেন সবসময় এইভাবে আমার মাথার উপরে থাকে। আমরা তো বড় বড় ইউটিউবার না বলো, যেরকম পপি কিচেন, সুস্মিতা ওয়ার্ল্ড, বর্ণালী অফিসিয়াল, মিঠি অফিসিয়াল, এরকম তো আমরা বড় বড় ইউটিউবার না। আমরা একদম ছোটো মোটো একটা ইউটিউবার। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি। প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, তোমাদের সাপোর্ট না হলে কোনো কিছুই হবে না। আর তোমাদের আশীর্বাদ না থাকলে আমি কোনো দিনও এগোতে পারবো না। প্লিজ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো আমি কি করে কাজবাজ করি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে একটু দেরি করে উঠে গেছি কারণ স্কুল নেই কালকে। আজকে যেহেতু শনিবার, তার জন্য আজকে সেকেন্ড স্যাটারডে। আমার বড় মেয়ের স্কুল তো ছুটি, আর ছোটোর তো এমনিতেই শনিবার করে স্কুল ছুটি থাকে। ছোটোর এখন স্কুল পরীক্ষা চলছে, তো এমনিতেও শনিবার স্কুল বন্ধ থাকে। আর বাদবাকি স্কুলগুলো আজকে খোলা আছে, কিন্তু এদের স্কুলে বলছে সেকেন্ড স্যাটারডে একটু ছুটি দিয়েছে, জানি না কেন। তো দেখো আমি বেডটা পুরো তুলে পুরো ঝেড়ে ঠেড়ে আমি বিছানাটা করে নিচ্ছি। আমার না বিছানাটা যদি ভালো করে না বিছানো হয়, আর বিছানার মধ্যে যদি কোনো কিছু ছোটো মোটো মানে কোনো কুটামুটা থাকে, আমার না একদম ভালো লাগে না। মানে শুতে গেলে একদম যদি বিছানায় কোনো ছোটো ছোটো একদম হাতে লেগে যায়, আমার না খুব বিরক্তকর লাগে। তো দেখো ভালো করে বিছানাটা করে নিচ্ছি। এখানে তো বাড়ির বিছানা না বলো, এখানে হচ্ছে চারপাইয়ে আমরা শুতি। তো সেই বিছানাগুলোতে এখানে বিছানা চাদরটাও আমার একটু শর্ট হয়ে গেছে বিছানা থেকে, তো বড় চাদর নিতে হবে, বেডশিট। তো এখন নিব না, পরে নিব। আর কালকে রাতে হঠাৎ করে কি হয়ে গেছে বন্ধুরা জানো তো? আমাদের কুলারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, একদম চলে না। এত গরমের মধ্যে কুলার যদি না চলে তাহলে কি করে ঘুমায় বলো তো? এখানে তো প্রচণ্ড গরম, যারা জানো তারা তো জানোই। তো কুলারটা হয়ে গেছে খারাপ, কুলারটা নিয়ে গেছে। আর কুলারটা তখন সঙ্গে সঙ্গে ডিউটি থেকে এসে 3টার দিকে ওই কুলারটা নিয়ে গেছিলো, একা একা রেখে এসছে। তারপরে বলছে মিস্ত্রি আসেনি, মিস্ত্রি আসবে তারপরে ঠিক করে দিবে। তো কুলার নিয়ে গেল। তো সেই কুলারটা আবার রাত্রেবেলা আমরা দুজনে নিয়ে এসেছিলাম। আমি পিছনে বসছিলাম বাইকের, আর ও চালাচ্ছিল। তো দেখো আমি কুলারটাও একটু ক্লিন করে নিব, টিভিটাও ক্লিন করে নিব। 10-12 দিন থেকে একটু মোছামুছি কিচ্ছু করা হয়নি, তো সেগুলো একটু ভালো করে মুছে গুছে নিব। আর জানো তো বন্ধুরা, ওরা না আলমারিটার ভিতরে একদম মানে ওই যে আলমারিটার পাল্লাগুলো আছে না, সেখানে একদম ড্রয়িং করে করে আমাদের পুরো রুমটা, বেডরুমটা পুরো একদম ড্রয়িং করে একদম শেষ করে দিয়েছে, কালো কালো করে দিয়েছে। আমার না এত রাগ ধরে, আমি কত আর বলবো বলো তো। ক্লিন করবো আর কি, পুরো নোংরা হয়ে পড়ে আছে। নোংরা মানে কি, ওই ধুলাবালি। তো ঘর বাড়িগুলোও একটু করে ঝেড়ে নিব। একটুখানি হালকা হালকা ওই উপরে ধুলোবালি লেগে আছে, সেগুলো একটু ঝেড়ে নিব। তো এখন ঝাড়ছি। প্রথমে তো বিছানাটা করে নিলাম, তারপরে মনে পড়লো যে একটু এগুলোও ঝেড়ে নিই, কারণ টাইম পাওয়া যায় না অন্যদিন। আজকে তো স্কুল নেই, তার জন্য একটু ভালো টাইম পেলাম আর কি। স্কুল ছুটি থাকলে একটু অনেকটা টাইম পাওয়া যায়। তো চলো এখন ঝেড়ে নিব। তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদেরকে ভালো লাগবে।
আমি যখন লাইভ করি তো তখন একজন আমাকে বলছে ফৌজিদের আবার কোনো কোয়ার্টার থাকে নাকি, আমাদের এখানে তো কেউ কোয়ার্টারে নিয়ে যায় না, তোমার আবার কোয়ার্টারে থাকো নাকি, তুমি আবার কোনো দিন কোয়ার্টারে গেছো নাকি, এরকম করে আমাকে জিজ্ঞাসা করছিল জানো তো। মানে কোথাকার যে গাওয়ালি কে জানে বাবা, মানে ও জানেই না যে এরকম করে যে আমাদের কোয়ার্টার পাওয়া যায় বা কোয়ার্টারে থাকে বলে। আমাদের এদিকে তো কোনো ফ্যামিলিকেও তো নিয়ে যায় না। আমি বলছি হ্যাঁ নিয়ে যাবে না। তো যাই হোক চলো, দেখো আমি কুলারটা এখন পরিষ্কার করতে বসে গেছি, কুলারটাও ধুলাবাটি লেগে আছে, তো সেগুলো এখন পরিষ্কার করে নিব। ওই যে কুলারের যে পাত্তিগুলো আছে না, সেগুলোতে একটু করে অনেকটা ধুলাবালি লেগে গেছে। আর এমনিতেই সেদিন বাইরে নিয়ে গেছিলো মানে মেকারের ওখানে, তো তাতে আরও অনেকটা ধুলো লেগে গেছে। জানোই তো বাইরে নিয়ে গেলে ওরা তো অত ভালো নিজের মতো যত্ন করে না, যেখানে সেখানে রেখে দিবে, যেটুকু টাইমের জন্য নিয়ে গেছে তবু আর কি যেখানে সেখানে ফেলে রেখে দিবে। আমাদের বাড়ির জিনিস বাড়ির মতনই হয়, তাই না বলো? তো সেগুলো আমি ঝাড়ে পোছে নিচ্ছি। আর একটা কথা বলছি যে তোমরা কেউ লাইভ দেখো না নাকি? লাইভ দেখো তারপরে বলো। আমাকে আবার জিজ্ঞাসা করছে যে তোমার হাজবেন্ড কী করে। তো আমি ওদেরকে একটাই কথা বলবো, তোমরা আমার ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে আমার হাজবেন্ড কী করে। তোমরা ভিডিওগুলো না দেখে আমাকে এরকম করে কেন বলো? ওই লাইভ যখন করি না তখন অনেক কমেন্ট আসে। তো তোমরা ভিডিওগুলো দেখো আমার, তাহলেই বুঝতে পারবে। তো আমার একটার পর একটা ভিডিও যাবে। তো এখন বৃষ্টির দিন হয়েছে না বন্ধুরা, তো বাইরে গেলে পরে খুবই সাবধানে। এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাকে না মানে অল্পের জন্য সাপ কামড়ায়নি, মানে আমার দুটা পায়ের মাঝখান দিয়ে আমি একটু বাইরে গেলাম আমার হাজব্যান্ডকে দেখতে, অফিসটা ছুটি হয়েছে কি না, বন্ধ হয়েছে কি না। 9:30 বেজে টা তখন বাসতে চলছিল। তো আমি বলছি এত রাত্রে তো থাকে না, তার জন্য একটু নিচে গেছিলাম দেখতে। আর নিচে গিয়েও দেখি আমি মানে লিফট থেকে বের হলাম আর একটু এগিয়ে গেলাম, আর আমার পিছনে একটা ছোট বাচ্চা ছিল। ওর বাপরে, কোথার থেকে একটা সাপ এরকম করে মাঝখান দিয়ে চলে গেলো, আর আমি একদম লাফায় অন্যদিকে চলে গেছি। এর আগের ব্লগে আমি বলেছিলাম। তো মানে এখন বাইরে ঘোরাফেরাটা খুবই মুশকিল, রাত্রেবেলা সন্ধ্যাবেলাটা এত সাপ, মানে এখন বৃষ্টির দিন তো একটু পোকামাকড় বেশি হয়, তো এখন খুবই ভয় লাগে। এখন খুব সবাই সাবধানে থেকো, সাবধানে ঘোরাফেরা করো, আর সাবধানে ঘরের ভিতরে যত কিছু জিনিসপত্র থাকে একটু রিচেক করো, মানে একটু চেক করে রেখে দাও। কারণ যে যেরকমকার জিনিস সেরকম যদি থাকে ওগুলোতে মানে পোকামাকড় ঢুকে থাকার চান্সটা বেশি থাকে। ওগুলোতে একটু নাড়াচাড়া করে সবসময় রেখে দিতে হয়। আমি এর আগেও দেখেছি একটা ভিডিওতে যে ওই কালকেই দেখেছি যে মানে ওরা অনেক দিন ধরে ওই পুঁটলিটা মানে বের করেনি, সেখানে অনেক সাপের বাসা বেঁধে আছে। তো চলো আমি এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখন কিচেনটা ক্লিন করা হয়ে গেল, উপরে ঝুল ফুলগুলো ছিল সেগুলো ঝেড়ে নিয়ে নিলাম। আর কারেন্টটা ছিল না, কারেন্টের যা প্রবলেম, এদিক দিয়ে এত গরম, তার মধ্যে আবার কারেন্টের খুব প্রবলেম, মানে এখানকার মানে এত কারেন্টের প্রবলেম হয়, মানে গরমে একদম এদিকে সিদ্ধ হয়ে যাও, তবু কারেন্ট আসার কোনো নাম নেই। তো দেখো লাইট নেই, অন্ধকারে এরকম করে হালকা করে অন্ধকার। তো পর্দাটা তুলে দিব, এখন পর্দাটা তুলে দিলে একটু আলো আসবে ঘরের ভিতরে। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট না হতেই ফোন এসে গেল দুধওয়ালার। পরশুদিন মানে দুধ নিয়ে আসাই হয়নি, 2-3 বার করে গেছিলাম, কিন্তু ওর কোন রিশতেদার মানে নেই আর কি, এক্সপায়ার হয়ে গেছে, তার জন্য ও আসেনি। আর মোবাইলটা ছিল সুইচ অফ। আর 2-3 বার করে চক্কর লাগাচ্ছি কিন্তু দুধওয়ালা আসেনি। তো আজকে দুধওয়ালা ফোন করলো, তো আজকে তো নিতেই হবে, কারণ দুধ না হলে কী করে হবে, বাচ্চারা তো দুধ খাবেই বলো। তো নিতে যেতে হবে। তাড়াতাড়ি করে আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই ঝাড়ু দেওয়ার পরে পোছা লাগাবো, দুধ নিতে যাবো আগে, তারপরে না হলে ও ভেগে যাবে দুধওয়ালা। আর ও দেখো কত ডিস্টার্ব করছে, মানে ক্যামেরার সামনে ও এসে কাপড় পরছে, ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছে, মানে এরকম আমাকে যখনই আমি ভিডিও করি তখনই আমাকে এরকম করে জ্বালায়। তো চলো আমরা এখন বেরিয়ে গেলাম দুধ নিতে যাওয়ার জন্য। তো আমি বলছি আমি পায়ে হেঁটে যাব, ও আমার পিছে দেখো বাইক নিয়ে চলে আসলো। আমি নিজেই কিন্তু পায়ে হেঁটে যাচ্ছিলাম, ও আমার পিছনে বলছে চলো তোমাকে বাইকে করে নিয়ে যাব।
তো আমি বলছি চলো তাহলে, তো চলো আমরা এখন আর দুধ নিব। তোমরাও দেখে নাও বন্ধুরা, এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর। এখন বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা পুরো সবুজ সবুজ, এখন সবুজে ঘেরা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এখন মানে সব জায়গাতে একদম সবুজ, দেখতে বেশ ভালোই লাগে। আর গাছপালার পাতাগুলোও কত সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে। তো আমাদের গেটের বাইরে অনেক দূরে যেতে হয়, প্রায় পায়ে হেঁটে গেলে 10 মিনিটের মতো এরকম লাগে আমাদের রুম থেকে বাইরে। তো সেখানেই দুধওয়ালা আসে আর সেখানেই আমাদেরকে যেতে হয়। যে দেখো চলে এসছে দুধওয়ালা। দেখো কি আছে দুধগুলাতে, বলছি দুধগুলো কেমন কেমন দুধগুলো আসছে কি দেখুন। তুমি তো আরেক পাগল, মহা পাগল, কি করবি সত্যি। এই এত চঞ্চল, চলে আসো তাড়াতাড়ি, কারেন্ট শট খেলো এখানে জলের ওখানে। কি হয়েছে বলো তো বন্ধুরা, দুধ নিতে এসে আর এক বিপদে পড়লাম। আমি তো দুধ নিয়ে নিলাম, ও বন্ধুর সঙ্গে গল্প করছিল। আর ওখানে আমি বললাম দেখো মিল্কেনটার ভিতরে মানে দুধগুলো আজকে খারাপ ছিল। তা আমি বললাম দেখো কি এগুলো পড়ে আছে, খুলতে গিয়ে পড়ে গেল। আর পড়ে গিয়ে তখন হাত ধুবে, এবার হাত ধুতে গেল এখন আরও মেশিনের কাছে, সেখানে গিয়ে হাত দিল, তো সেখানে একদম কারেন্ট শট লেগে গেল। আমি তখন বললাম চলে আসো, আমি বাড়িতে গিয়ে দুধ গরম করে দিয়ে দিব তোমাকে। তো না ওরা কীরকম ওখানে ডিউটি করছে বলো তো, কারেন্ট শট ওখানে কারেন্ট হয়ে আছে, এমনিতে বৃষ্টি হয়েছে, তা তোমাদেরকে এটা খুলে রাখতে হবে না বলো? যারা ওখানে ডিউটি করছে কিন্তু খুলে রাখারাখি নাই। এরকম করে লোকের যদি কোনো কিছু অ্যাক্সিডেন্ট একটা হয়ে যায় তো খুবই আমার ভয় লেগে গেছিলো। ওকে আমি বলছি তুমি এত কেন চঞ্চলের জন্য ওখানে দুধ ফেলে দিলা, মানে মিল্কেনটা খুলতে গিয়ে দুধ পড়ে গেল, মানে এত চঞ্চল কি বলবো। আমার এত হাসি বেরোচ্ছিল, রাগও উঠছিল, মানে অনেকটা মানে 1-2 কাপ দুধ ফেলে দিয়েছিল। আর এদিক মধ্যে দুপুরবেলা কোনো আর ভিডিও করা হয়নি। তারপরে দেখো আমরা একদম বিকালবেলা আমরা কোথায় গেলাম বলো তো, এখানে ওর ব্যাগ সেলাই করতে, আমার মেয়ের স্কুল ব্যাগ, ওর প্যান্ট, এগুলো সেলাই করতে মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে দেখো ওগুলো সেলাই টেলাই করে নিয়ে নিলাম, একটু ওদের জিলাপি টিলাপি খাওয়ানোর পরে মাছ নিয়ে চলে আসলাম। দেখো এখন মাছ ভাজা করব, তো মাছগুলো লবণ হলদি মেখে রেখে দিয়েছি। আর রুটি করব রাত্রে, মাছ ভাজা করব আর রুটি করবো, আর কোনো মাছের আর তরকারি করব না, কারণ দুপুরবেলা ডাল রান্না করেছি, করলা ভাজা করেছি, সেগুলো দিয়ে এখন ওই রাত্রের ভাত আছে আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিবে। তো চলো ঝটপট করে মাছগুলো ভেজে নিই, এখন বাজে 8:30টার মতো, তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিই। আর তোমরা কি জানো বন্ধুরা, কারেন্ট শট খেলে দুধ খেতে হয়, গরম গরম দুধ খেতে হয়। যদি কারেন্ট শট খায় তাহলে গরম গরম দুধ খেয়ে নিবে, একদম যেটা ঘাটতি ছিল সেটা পূরণ হয়ে যাবে। আর যে জায়গাটাতে কারেন্ট শট লেগেছে সেই জায়গাটা যদি একটু সর্ষের তেল দিয়ে মালিশ করা যায় সঙ্গে সঙ্গে, তাহলে ওই কোনো ওষুধের দরকার হয় না বা কোনো কিছুর দরকার হয় না। তো এরকম করে তোমরাও যদি কেউ কারেন্ট শট খেয়ে থাকো, তাহলে যদি লেগে থাকে বাই চান্স, এগুলো তো ইচ্ছা করে কেউ করে না, যদি লেগে থাকে তো তোমরাও এরকম করে সঙ্গে সঙ্গে গরম দুধ খেয়ে নিবে। আর যে জায়গাটাতে লেগেছে সেই জায়গাটা সরষের তেল দিয়ে একটু মালিশ করে দিবে, তাহলে দেখবে মানে নর্মাল হয়ে যাবে। তো দেখো মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি জলদি করে। তো চলো মাছগুলো ভেজে নেই, বললাম না মাছের আর কোনো সবজি টবজি করবো না, শুধু মাছ ভাজা করে রেখে দেবো, কালকে রান্না করব। কারণ কালকে একটু রবিবার আছে, মানে কোথাও যাওয়ার আছে। তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখো, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, একটার পর একটা ভিডিও আসবে, প্লিজ তোমরা দেখে নিও আমরা কোথায় যাচ্ছি রবিবার ঘুরতে। তো প্লিজ আমাদেরকে সাপোর্ট করে এভাবে দেখো। আম নিয়ে এসি, চলো দশহরা আম নিয়ে এসি, সেগুলো আম তোমাদেরকে দেখাবো, তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এভাবে আমাকে সাপোর্ট করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, বারবার আমি একটাই রিকোয়েস্ট করছি। তো ওই আম বের করছি, আর আমের দাম আমাদের ওখানকার আর কি, আমার বাবার বাড়ি ওখানকার আমের দাম খুবই বেশি। তো চলো বাই বাই, টাটা, গুড নাইট সবাইকে।